নামাটাই তো দেখা যাইতেছে প্রবলেম বেশি, নামাটা বেশি সমস্যা, বুঝছেন? নামাটা অনেক অসুবিধা হবে। ওসার মধ্যে কেউ থামে এমনি, আপনারা থেমে যান কেন? ওটার মধ্যে কেউ গাড়ি থামায়? তারপর লেগে পুড়ে গেলাম। থামো না, থামো না, যাও গা, যাও গা। বিষয়টা হইলো এমন, কিছু লোক আছে, কিছু মানুষ আছে যারা বেড়াইতে আছে শুধু ঘুমানোর জন্য, বাইরে ঘুমাইতে পারে না, তো এনে ঘুমায়। এরা শুধু সকালবেলা বের হয় নাস্তা করার জন্য, আর কিচ্ছু না। মানে ভাই রিল্যাক্স করা, ঠিক আছে? তাহলে দৌড়াইলেই তো হবে না। আমরা কিন্তু কুয়াশা থেকে ফেলেছি। পুরুষ মানুষটার অবস্থা এরকম আর কি। বিবাহিত মানুষের কোনো ঘুম আসে না। হ্যাঁ, এই তো শিখো শিখো। এই ব্রিজটা যখন হচ্ছিল তখন আসছিল। কিসের ঘটনা ভাই? এই ডায়লগ হ্যাঁ, চট্টগ্রাম শহরে প্রথম শুটিং করি আমরা। আচ্ছা। তো এটা যে এই পর্যন্ত চলে আসবে এটা আসলে বুঝি নাই। আমাদের ডায়লগটা ছিল গুড স্টাইলে বাচ্চু। বাচ্চুটা আসলে চট্টগ্রামের মানুষজন বলে। তো এখানে হচ্ছে আমরা খুব সুন্দর করছে, আরেকটা যে শব্দটা আরেকটু চেঞ্জ করছি, গুড স্টাইলে বাচ্চু। সেটা হয়েছে। দেখে আমার মুখটা খাইতে ইচ্ছা করতেছে না। না না, আমি মুখটা খাইতে আমার সবজিটাও খুব লোভ সামলাতে পারতেছি না। শুরু করেন। হ্যাঁ হ্যাঁ, আমাকে একটা রুটি দেওয়া যায়? এই পরোটাটা ভাই একটা রুটি দিয়ে দাও। হ্যাঁ, কি অবস্থা ফসল? কোথায় যাচ্ছি আমরা? বগা কিন্তু দুই ধরনের আছে। বগা দুই ধরনের আছে, আমরা দুই ধরনেরই যাচ্ছি না। আমরা হচ্ছে রিয়েল বগার জায়গা, এটা অন্য কিছু না, খারাপ কিছু মনে করার দরকার নেই। ওকে, তোমরা তো আছে ঘোরার জায়গা, তার কি ঘুরবা? এটাই তো কথা। তোমরা যাবে আমার জায়গা, যেন ঘোরার জায়গাই নেই, খালি জ্যাম আর জ্যাম। আচ্ছা, তুমি ক্লিয়ার করো দিকে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আজকে বান্দরবন দ্বিতীয় দিন। গতকালকে রাত্রে পৌঁছাইছি আমরা এখানে। এখন যাচ্ছি বগা লেক এবং আর অন্যান্য জায়গা যতটুকু এক্সপ্লোর করা যায়। আমরা তিনজন বাইকার, আর এই আমার ভেহিকেল। আমরা অবশ্য লেটই রওনা দিচ্ছি। আমরা যারা বাইকার অন্যরা আছে সবাই বহুত সকালেই চলে গেছে। আমরা প্রায় 9:30 বাজে রওনা দিচ্ছি সকালের উদ্দেশ্যে। যাই হোক, আশা করি ট্রাভেলিংটা ভালোই হবে, চ্যালেঞ্জিংও আছে। বান্দরবনে বাইক নিয়ে প্রথম, তো এটা একটা ভালো এক্সপিরিয়েন্স আমার জন্য। দেখা যাক, আর যেতে যেতে কিছু কথাও হবে, আর আশেপাশে সাইট সিন তো আছেই। আপনাদেরকেও একটু সব কিছু যতটুকু পারি পরিচয় করিয়ে দিয়ে যাব, চিনিয়ে যাব। এই দেখতে থাকুন, আমার সাথেই থাকুন।
Where are they? Alright. বগা লেকের উদ্দেশ্যে বান্দরবন থেকে আমি কিছুই চিনি না পথঘাট, আর যারা আছে তাদেরকে অনুসরণ করে যেতে হবে। খুব সমস্যা হলে তো গুগল ম্যাপ আছেই। কি এই রাস্তা? ও আচ্ছা, সিগনেচার টু তুলে একা দিন না, আমরা সবাই রেখে দেন। আচ্ছা, প্রকৃতি, সুবহানাল্লাহ। এর জন্যই তো বের হয়ে যাওয়া, এর জন্যই তো বাসার থেকে বের হয়ে যাওয়া। আল্লাহ এই পৃথিবী বিভিন্ন রূপেই সৃষ্টি করছেন। আমরা যারা শহরে থাকি তারা খুব কমন কিছু রূপ নিয়েই ব্যস্ত। সেটা হচ্ছে ব্যস্ততা, স্বার্থপরতা, কিভাবে শুধু উপরে উঠা যায়। এই উপরে যে কোন জায়গা উঠবে সেটা বড় বিষয় না, খালি উপরেই উঠতে হবে। আর কোন ধরনের উঠাকে উপরে উঠা বলে সেটা আরো ভয়ঙ্কর বিষয়। আর তাই নিজেকে শান্ত করার জন্যই প্রকৃতি। চমৎকার এই পাহাড়ি রাস্তার এই ডাউন হিল, আপ হিল এবং যে আপনার কর্নারিংগুলো অদ্ভুত অদ্ভুত। এগুলো যারা বাইকার আছেন তারা ছাড়া আর অন্য কারো বোঝা সম্ভব না। অন্য কোনো ভেহিকেলে আসলে এই মজা আপনি পাবেন না। এই যে আরেকজন কি সে অসুবিধা নেই, এখানে তো আধা ঘন্টা লাগছে মনে হয়। এটা অদ্ভুত স্কুটি। আমরা নয় R15 নিয়ে বা আরও হাবি বাইক নিয়ে উঠতে পারি সহজে, আর এটা 125 স্কুটি নিয়ে অনেক উপরেই একদম খাড়া উঠে যাচ্ছে। হাবি কন্ট্রোলিং, রাইডারও যেমন বাইকও সেমন। এই যে একজন ইসলামিক মাইন্ডেড একটা মানুষ ওয়াইফ নিয়ে বেরিয়েছেন বাইকে করে, ওয়াইফকে ঘুরে ঘুরে দেখাইতেছেন। তো অনেকেই হুজুরদের সম্বন্ধে আমাদের একটা খারাপ ধারণা যে ওনারা বেরসিক মানুষ, ওনারা ওয়াইফদের কোনো ধরনের এন্টারটেইনমেন্ট করান না, যা নিজেরাই উনি সব জায়গাতেই যাচ্ছেন। বাইকও সম্ভবত নতুন, এখনো নাম্বার প্লেট লাগে নাই। এরকম হলিউড পাহাড় আমাদের বাংলাদেশে অনেক আছে, কিন্তু হলিউড লেখা নাই আর কি। এগুলো একটা কলা পাহাড় হয়ে রয়েছে।
ওয়াও, সুবহানাল্লাহ। যতই দেখি শুধু ওয়াও ওয়াওই বাইর হয় মুখ দিয়ে, যতই দেখি খালি ওয়াও ওয়াও করতে ইচ্ছা করে, খালি ভাল লাগে। হুম, ওয়াও শুধু আমি নিজেও না, আমার দর্শকের জন্য ওয়াও। হুম, নীলগিরি রোমা, আমরা রোমা দিয়ে যাব না, বগাল এক জাতি হলে রোমা। ওকে, পাহাড়ি বিদ্যুৎ কেন্দ্র, নাইস। কোন একটা মজার জিনিস দেখায় আবারও, যে ডাউনফল কতটুক থাকে নিউট্রালে। যদিও এটা ঠিক না, কারণ ইঞ্জিন ব্রেক, ও মাই গড, ইঞ্জিন ব্রেকটা দরকার জাস্ট দেখানোর জন্য। আমি 50-এর উপরে পাইছি। ও হয়তো ভিডিও করা সম্ভব হয় নাই। 47, 48, গাড়ি টোটালি নিউট্রাল না, এই স্পিডে নামা সম্ভব না। এদিকে গিয়ার দেই, এটা কেউ করবেন না দয়া করে, আনটিল যদি কন্ট্রোল না থাকে আপনার, আর সেই ধরনের বাইক না থাকে, কারণ ইঞ্জিন ব্রেক ভেরি ইম্পর্টেন্ট এইসব ক্ষেত্রে। গাড়ি কন্ট্রোল করতে হলে আপনার ইঞ্জিন ব্রেক দরকার, প্লাস ফুট ব্রেক, হ্যান্ড ব্রেক তো আছেই। আর যেই স্লোভের নামে এটা কন্ট্রোল করা অনেক মুশকিল এই ধরনের টার্নিংয়ে। ওই সুবহানাল্লাহ, ইউ হ্যাভ টু সে সুবহানাল্লাহ অল দ্য টাইম। অ্যান্ড মনে হবে যে এটাও যথেষ্ট বলা হচ্ছে না হয়তো, মানে এমন অবস্থা আপনি কম বলছেন এরকম মনে হবে। এইসব দেখতে দেখতে মনে হবে যে সুবহানাল্লাহ আমরা হয়তো কমই বলছি, আরও বেশি বলা উচিত, বারবার বলা উচিত। অদ্ভুত মাশাআল্লাহ, এগুলো খালি চোখের চাইতে শ্রেষ্ঠ ক্যামেরা আর কিছুই নাই আল্লাহর তৈরি। এটা ক্যামেরাতে সম্ভব না। খুব ভালো ক্যামেরা দিয়ে ছবি তুললেও আমার এডিট করে আপনার এটাকে একটা প্রসেসে আনতে হয়, কিন্তু মানুষের চোখ দিয়ে আমরা যা দেখি নেচারকে বা কোনো জিনিসকে, এটা অতুলনীয়। এটা একটা আল্লাহর বিশেষ রহমত আমাদের জন্য। বগালে কী জিনিস ইউটিউবে আমরা সবাই দেখেছি কম বেশি, কিন্তু সেটা যা গেলেই দেখা যায় বাকিটা। তো তার চাইতে আমার সবচেয়ে বেশি এক্সাইটিং যেটা লাগতেছে সেটা হচ্ছে এই ভিউগুলো, এই ভিউগুলো এবং অ্যাজ এ মোটর বাইকার হিসাবে এই রাইডিং, এটাই আমরা সবাই যারা রাইডাররা আছি তারা এভাবেই চিন্তা করি যে এই ধরনের রাস্তায় আমরা কখন কীভাবে আসবো। এটা মানে বলার বাইরে, এটা অনুভূতি যারা মোটর বাইকিং করেন তারাই জানেন। এই জন্য মাউন্টেন সবচাইতে বেস্ট প্লেস। আর একটা ভালো জায়গা হচ্ছে যখন আপনি বিচ এরিয়াতে সমুদ্রের কোল ঘেঁষে যাবেন, সেটা আরেক এনজয়মেন্ট। তবে বর্ষাকাল, শীতকাল, পাহাড়িয়া জায়গা উভয় সময় মজা। বর্ষাকালে একটু রিস্ক থাকে বেশি, যেহেতু স্লিপারি থাকে রোড। আদারওয়াইজ এটা অনেক অসাধারণ। আমি মানে আলহামদুলিল্লাহ অবাক হই যে আল্লাহ মানুষকে এমনভাবে সৃষ্টি করছেন যে মানুষ তার বুদ্ধি আর শক্তি দ্বারা কত কিছু করতে পারতেছে বা করে। এই যে দু পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা,
কখনো পাহাড়ের উপর দিয়ে, কখনো পাশে, মানে এত উঁচাতে এই যে রাস্তাগুলো তৈরি করা হলো, এগুলো কত শ্রমিকের কত দিনের কষ্ট, যার বিনিময়ে এই জিনিসগুলো তৈরি হয়েছে আজ। স্যালুট, আলহামদুলিল্লাহ, ওই শ্রমিকদের সালাম তাদের উপর, এবং যাদের বুদ্ধিতে এই ধরনের জিনিস তৈরি হয়েছে। অদ্ভুত বিষয়, আলহামদুলিল্লাহ। যতই যাচ্ছি খালি চোখে মুগ্ধতা বাড়তেছে। আর এই সুন্দর চোখ দেওয়ার জন্য আল্লাহ আপনার সবচেয়ে বেশি ধন্যবাদ। এটা শুনতে অদ্ভুত লাগে, বাট এটা হচ্ছে শুকরিয়া। আপনার শুকরিয়া বলে শেষ করা সম্ভব নয়। এই চোখ সব কিছু দেখার জন্য, উপলব্ধি করার জন্য। তারপরেও যদি আমাদের মন না খুলে, আমরা ইউটিউবে অনেক ধরনের ভিডিও দেখি যারা পাহাড়ে ট্রাভেলিং করেন বাইকে অথবা অন্য কোনোভাবে, মানে এগুলো দেখে অদ্ভুত লাগে। মনে হয় যে আমাদের দেশে হয়তো এই ধরনের জায়গাই নেই, সব যা আছে বাইরে আছে। আসলে বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে দেখার দৃষ্টিভঙ্গি আর কীভাবে দেখানো হচ্ছে, সেটা অনেক ইম্পর্টেন্ট বিষয়। এই জিনিসই সব জায়গাতে আছে, কিন্তু ইদানিং অনেকেই চেষ্টা করছেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে মোটর ব্লগাররা যারা আছে অথবা অন্যান্য ট্রাভেলাররা, তাদের দিন রাত পরিশ্রমের কারণে আমাদের বাংলাদেশের অনেক কিছুই ভিতর থেকে ফুটে উঠতেছে, অনেক কিছুই যা আগে এখনও অনেক জায়গা আছে। আমি তো মাত্র নতুন এই লাইনে, একেবারে চুনোপুঁটি। আরও অনেক কিছুই আছে, যা সময় দিতে হবে, সময় নিয়ে করতে হবে, পরিশ্রম দিতে হবে। অনেক কিছুই এক্সপ্লোর করা বাকি আছে বাংলাদেশে। বীর বাহাদুর ওনার সম্বন্ধে আগে কখনোই শুনি নাই, তবে এই সাইনবোর্ড এন্টায়ার এলাকাতে বিভিন্ন জায়গাতেই আছে। এনিওয়েজ, একটু ওয়েট করলাম, আমার বাকিরা অনেক পিছিয়ে পড়ে আছে। যেই কথা বলছিলাম সেটা হচ্ছে, আমরা ব্লগাররা এভাবে করে এক্সপ্লোর করতেছি, শুধু নিজের জন্য হলে এত কিছুই করতাম না। দর্শকদের খুশি করাটাও আমাদের একটা অংশ। কিন্তু একটু দুঃখজনক বিষয় হচ্ছে যে ব্লগাররা সাবস্ক্রাইব বা লাইকের জন্য এত কিছু করতে হয় যে মনে হয় যে আমরা ভোট ভিক্ষা চাইছি, যে আমাকে দয়া করে ভোট দিবেন এমুক মার্কায়। না, আপনাদের কাছে সবার কাছেই সাবস্ক্রাইব ভিক্ষা চাওয়া লাগে। তো আমার বিষয়গুলো একটু অদ্ভুত লাগে, তাই বলি আবার বলি না, কিন্তু বলতে হয় যে সাবস্ক্রাইব করবেন প্লিজ, লাইক শেয়ার কমেন্ট, এতে আমাদের চ্যানেলের রিচ বাড়ে, একটা জায়গায় পৌঁছায়, তখন আপনাদের জন্য আরও অনেক কিছু করা সম্ভব। পৃথিবীতে যত 700 থেকে 800 কোটির মতো মানুষ, সবার পক্ষে সম্ভব না একইভাবে সব কিছু করা। কেউ হয়তো দেখবে, কেউ হয়তো করবে। তো যারা করছে, যদি ন্যূনতম ভালো লাগে ইন্সপায়ার করার জন্য, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা একটা আম বাগানে, পুরো এন্টায়ার বান্দরবনে দেখলাম উঁচু নিচু সব জায়গাতেই মানে প্রচুর আমের চাষ হয়। সবাই এটা মানে আগে এগুলো অকেজোই পড়েছিল, এখন আমের চাষ করতেছে। আমরা যত আম খাই শহরে, এগুলো কিন্তু সবসময় এখন রাজশাহী থেকে আসে না, এইসব জায়গা থেকেও আসে। কই ফয়সল কই? ফয়সল কই? ফয়সল কই? আচ্ছা, বুঝি। আমরা বাজার থাকলে এখানে দাঁড়ায় খামো আর কি। একটা তো ফালাই আইছি, সামনে হয়তো থাকবে আরো। এই আম বাগানগুলো অদ্ভুতভাবে বাড়তেছে, মানে অকেজো পড়েছিল, এখন আম গাছ লাগাই দিছে এবং আম হচ্ছেও হিউজ অ্যামাউন্ট অফ। সারা বাংলাদেশেই যাচ্ছে এগুলো, কোনো পানি নাই, কিছু নাই, কারণ পানি তো এখানে থাকবে না স্লোবে। তার মানে পাহাড়ি মাটি অনেক উর্বর অ্যাকচুয়ালি।
যারা সকালে তারা অনেকে সকালে যারা চান তারা ব্যাক করছে। হ্যাঁ একদম সকালে যারা যেতে তারা হচ্ছে যে তারা ব্যাক করছে। আমি এই যে ব্যাক করতেছে যারা তারা একটা কিলোমিটার করে রাখতে পারে। হ্যাঁ 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 এরা থাইকে বেক করতো কি হলো? ওহ, চমৎকার ব্রিজ, মাশাআল্লাহ। এই ভিউর সাথে এই ব্রিজটা অন্যরকম। করো না এরা, ঠিক আছে। তাও পাহাড়ি যারা আছে ড্রাইভাররা আমাদের শহরের তুলনায় অনেক সোবার, অনেক অনেক সোবার। আর একটা কথা মনে পড়লো, বাংলাদেশ পর্যটন এরিয়ার মধ্যে আর একটা খুব নাম করা এবং সেই রকম উপভোগ করার মতো জায়গা হচ্ছে সেন্ট মার্টিন। উইথ ডিউ রেসপেক্ট টু দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ, একদম সেন্ট মার্টিনকে দূষিত হওয়া থেকে মুক্ত করার জন্যে এই যে বন্ধ করে দিলেন, অলমোস্ট শিথিলতা আনলেন পর্যটকদের মধ্যে, টাইম নির্ধারণ করে দিলেন, রাত্রি স্টে করা যাবে না। আবার এখন সামনে স্টে করার বিষয়ে সুযোগ দিয়েছেন, মানে তারপরও এটা একটা রেস্ট্রিকশন। এই রেস্ট্রিকশন করছেন এখন, ঠিক আছে। জানি না ভবিষ্যতে কী প্ল্যান আছে সরকারের মোট। তারা তো এটাই বলছে যে যেভাবে করে পরিবেশকে ঠিক রাখা যায়, কিন্তু আমার কথা হচ্ছে সেন্ট মার্টিন এত খারাপ পরিস্থিতি কেন হলো? সেন্ট মার্টিনের কী সমস্যা ছিল? সেন্ট মার্টিনের এই খারাপ পরিস্থিতির কারণে এই মানুষরা দায়ী, কিন্তু তাদেরকে কেউ কন্ট্রোল করে নাই। জাস্ট ছেড়ে দেওয়া হয়েছে, যেমন রাখালরা যেমন গরু ছাগল ছেড়ে দেয় মাঠে এবং চড়ে চড়ে খাবে, এই বিষয়টা অনেকটা এরকমই ছিল। তো এই জিনিসগুলো কন্ট্রোল না করতে পারলে তো নষ্ট হবেই। যে আমরা আমাদের পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে যেখানে পর্যটকরা বেশি যায়, সমুদ্র অঞ্চলগুলোতে, তাদের এখানে তো কেউ পারে না এসব করতে। উশৃঙ্খলভাবে দোকানপাট, তারপরে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা। এই বাঙালিরাই তো, আমরাই তো বাইরে বেড়াতে যাই বা থাকতে যাই বা কাজে যাই, তো আমরা সেখানে গেলে যদি আমরা নিয়ম মেনে চলতে পারি, তো এই কয়েকশো মাইল বা কয়েক হাজার মাইল পের হলেই আমরা কেন আবার মানে অন্যরকম হয়ে যাই। স্থান, যে স্থানে যেমন ব্যবস্থা থাকে মানুষ সেভাবে মানতে রাজি, মানে সেভাবে মানতে বাধ্য। আমাদের ওই অ্যাটমসফিয়ার সেভাবে তৈরি করা হয় না, এখনও না। কক্সবাজার অলমোস্ট নষ্ট হয়ে গেছে। যতগুলা মানে বিচ আছে, কলাতলি, তারপরে সুগন্ধা বা আরও যা আছে, এগুলো মানে ধ্বংসের পথে। এগুলো কদিন পরে এখানে যাবেও না আর কেউ হয়তো। তাই দেখা যাচ্ছে সবাই একটু কষ্ট হলেও মেরিন ড্রাইভে চলে যাচ্ছে। তো এত খারাপ পরিস্থিতি কেন একদম শহরের ভিতরেই হইলো? এটা তো যারা মানুষরা যাচ্ছেন, আমরা হয়তো বাঙালিরা অশিক্ষিত, কালচার অভাব আছে কিছু, সেই কালচারটা বিদেশে গেলে যদি ঠিক হয়, তাহলে এখানে কেন ঠিক করা যায় না? পর্যটন কোনো বিদেশিরা মানে বাইরের দেশে যেমন সকল জায়গায় মানুষ এসে বুঝতে চায়, যেমন এই যে শ্রীলঙ্কান বিচগুলা, বা মালয়েশিয়াতে বা মালদ্বীপে বা ইন্ডিয়াতে, বিভিন্ন মিডল ইস্টের যে বিচগুলোতে আছে, আমাদের দেশে কেন এমন অবস্থা? শুধু বন্ধ করে দিলেই কি সব শেষ? এটা আমার জায়গা না, আমার দেশের জায়গা, আমি তো সেখানে যাবই। এটা করতে বাধ্য হচ্ছে সরকার, ঠিক আছে, কিন্তু আমার মনে হয় তার চাইতে ভালো সেখানে আরও অনেক কিছু করা। এখানে এগুলো এমন কারো আন্ডারে দেওয়া যাতে আমরা ওই পরিস্থিতিটা এখানে তৈরি হোক, যাতে যারা সাধারণ মানুষ সেখানে যাবে বেড়াতে, তাদের ভিতরে অটোমেটিক এই পরিবর্তনটা আসে যে তারা এমন জায়গাতে আসে এবং ওই স্থানকে সেভাবেই যত্ন সহকারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং সেরকম সিকিউরও ফিল করবে। বাংলাদেশ নেভি বা অন্য যারা আছে তাদেরকে এখানে স্ট্রং করা উচিত ছিল। আর্মির হাতে দিয়ে দিলে এগুলো সব ঠিক হয়ে যেত। এই যে রাস্তাগুলো কীভাবে হয়েছে, এই রাস্তাগুলো কারা করছে, কার উদ্যোগে হয়েছে? সরকার চাইছিল, ঠিক আছে, কিন্তু সরকার কি পারতো এটা? কোন ক্ষমতা বলে পারতো তারা? তো
তো যাদের দ্বারা করলে এই জিনিসগুলো ঠিকঠাক মতো হয় তাদের আন্ডারে দেওয়া উচিত এদের সকলের। তার মানে হচ্ছে সিস্টেম মেক্স পিপল সিরিয়াস। দায়িত্বশীল করে তুলবে মানুষকে যদি সিস্টেম সবাই সঠিকভাবে মানে, এবং সিস্টেমটা মানার ক্ষেত্রে সেই বাধ্যতামূলক করতে হবে। একটা জায়গা রেস্ট্রিক্টেড করে কোনো লাভ নাই। কক্সবাজার যেতে এখন ভালোই লাগে না, হয়তো গেলে মেরিন ড্রাইভে যাই, আর নয়তো সেন্ট মার্টিনটায় যেতাম। আর সেন্ট মার্টিনে গিয়ে এই দিনাদিনই 5-6 ঘন্টার জার্নি করে সেন্ট মার্টিন পৌঁছা, আবার 1 থেকে 2 ঘন্টার ভিতরে ফিরত আসা, এটা কি আমি 40 দাওয়াত খেতে গেছি নাকি? না, খতনার দাওয়াতে গেছি, যে খেলাম বসলাম আবার চলে আসলাম গিফট ছাড়া। আমি আশা করি সামনে বর্তমানে যারাই আছেন সরকারে জিনিসগুলোকে উন্মুক্ত করবেন, এবং উন্মুক্ত এমনভাবে করা হবে বা করা হোক যাতে করে একটা অঞ্চলের সব রকমের নিরাপত্তা এবং সৌন্দর্য বজায় থাকে, এবং আমরা মানুষরা সেটা অটোমেটিকলি মানতে বাধ্য। ওই পরিস্থিতিটা করে সব কিছু উন্মুক্ত করা হোক, এটাই আমার দাবি রইল। একটু দাঁড়ালাম, আমার সাথীরা আবার অনেক পিছনে। দেখি এটা কি লেখলো। আচ্ছা, বটতলা বাজার। টুরিস্ট অ্যাসিস্ট্যান্ট সেন্টার, রুমা উপজেলা। বাংলাদেশ চা বোর্ড বাণিজ্য মন্ত্রণালয়। Okay. Wow. এটা কি নদী? কেউ জানলে কমেন্টসে জানাবেন প্লিজ। নদীটার নাম এখনো জানি না, পরে জানবো ইনশাল্লাহ। আর আপনারা লিখলে তো আরো ভালো। সীমান্ত কেন্দ্র। সুন্দর সুন্দর জায়গা। ওই যে আমার স্কুটি পাইলাম। কি ব্যাপার, প্রেজেন্ট দিবেন নাকি? স্কুলের প্রেজেন্ট দিয়েবেন? আচ্ছা, ওকে যান, সামনে জায়গা তুলে আমরা। ওকে ওকে।
বুঝছেন, নামাটা অনেক অসুবিধা হবে। ওসার মধ্যে কেউ থামে এমনি? আমার স্বপ্ন যে আমার স্বপ্ন যে সত্যি হলো আপনারা থেমে যান কেন? ওচার মধ্যে কেউ গাড়ি থামায়? এ তাগল লেগে পড়ে গেলাম গা। থামো না, থামো না, যাও গা, যাও গা। এনে ব্যালেন্স রাখতে পারবো না। দাঁড়ান, দাঁড়ান। ব্রেক ইয়া হাইডা দে। তারিখে তুলছি। দাঁড়া দাঁড়া, গাড়ি ব্যালেন্স রাখতে পারবো না। ভাই আমি পিলিয়ন নিয়ে পারুম না, আপনি হাইটটা উঠতে হবে। কিছু মনে করেন না, কারণ দুর্ঘটনা হইয়া কিছু হওয়ার থেকে বডির দাগ লাগছে, বডির দাগ লাগছে কিনা জানেন তো? আল্লাহর মধ্যে পড়তে লাগে না। এক্সট্রা দাঁড়িয়ে থাকুন। আপনি উপরে উঠেন। এই গাড়ি চাপো, গাড়ি চাপো, গাড়ি চাপো। এখানে কেউ গাড়ি রাখে? আচ্ছা এক্সট্রা রাখেন গাড়ি, আপনি ইয়ে করেন। আর কারণ ফার্স্ট গিয়ারে তো যাইতেছে না। আপনি এক্সট্রা উঠুন ভাই, আমি তো গাড়ি দিচ্ছি, আপনি এক্সট্রা উঠুন। এজন্য তো গাড়ি বাস দাস, গাড়ি ঘুরান। গাড়ি সেল দেন, ব্রেক দিয়ে সেল দেন, আমি ব্রেক দিচ্ছি, আপনি উঠেন। কারণ ইঞ্জিন হিট হয়ে রয়েছে, এটা ইঞ্জিন হিট হইলে এই গাড়ি সাইড করো না, গাড়ি খেলা লাগছে গাড়ি ধরে। থামলেন কেন যান? না না, ওই গাড়ি পড়ে গেছিল আর কি। আমার সামনে বাইক পড়ে গেছে, আমি থামাইছি, থামাতে শেষ। না থ্যাংক ইউ। আবার তো নাম দেবেন না, উনি হেল্প করলো। এই বগালেক চেঞ্জ হয়ে গেছে, আগে কি আসলো বগালে এটারে তো, ওইটারে তো মাচং কয় না?
কোনটা কোনটা রুম? এই যে এগুলো আর কি ফ্যান নাই? কারেন্ট আছে না এখানে তো চার বেড না? ও ফ্যান, টেবিল ফ্যান। এটা চলে না, লাইন কেটে ফেলছে এখন। তো লাইন কেটে এখন একটু গরম, দিনের বেলা একটু গরম করে রাখতে ঠিক না। বুঝছি। এই যে বসরা, রুম ঠিক আছে চলে, ওয়াশরুমও চলে, কিন্তু টেবিল ফ্যানটা কাজ করে না। এটা লাইন কাটছে, চলবে? সোলার তো হ্যাঁ অনেকে অপ্রয়োজনীয় ভাবে চালায়। আচ্ছা, বুঝছি বুঝছি। সকাল থেকে সারাদিন এই ট্রাভেলিংয়ের পর বগালেকে রিসোর্টে আছি। খাওয়া দাওয়া শেষ করলাম একটু আগে, আর ভিডিও আর লং করছি না, কারণ কালকে সকালে আবার অন্যদিকে যাওয়ার প্ল্যান আছে, সেটা জানতে পারবেন পরবর্তী ভিডিওতে। আর ভিডিওতে যা যা দেখলেন এই সব কিছু, এটা মানে শুকরিয়া আলহামদুলিল্লাহ। এই ধরনের ট্রাভেলিংয়ের ক্ষেত্রে আল্লাহর রহমত অবশ্যই লাগে এবং দক্ষতা তো অবশ্যই প্রয়োজন, আলহামদুলিল্লাহ। এটা আমার জন্য কোয়াইট নিউ এবং এক্সপেরিমেন্টাল ছিল অনেক বেশি, আর তাই হয়তো কনফিডেন্সও অনেকটা কম ছিল, বাট চেষ্টা করছি ভালো করার। ড্রাইভিং আপনারা তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে কী কী হলো না হলো, কীভাবে হলো, সব কিছুই ভালো ছিল। মাঝখানে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আর সেটার জন্য আর দোষারোপ করে লাভ নেই কাউকে। অ্যাক্সিডেন্ট। তবে এখান থেকে অনেক কিছুই হতে পারতো, কারণ অনেক উঁচুতে ছিলাম। তো এটা একটা কোয়াইট ব্যালেন্সিংয়ের ব্যাপার। সব কিছুই ঠিক ছিল, তারপরও এই কিছু না কিছু একটা তো হয়েই যায়, রিস্ক কোথাও না কোথাও কম বেশি থাকে। এটা না করলে তো আর এই জিনিস এখন যেখানে আছি বা যে উপভোগ বা যেখানে আসলাম এগুলো দেখা সম্ভব ছিল না। এনিওয়েজ, খুব ছোট করে আবারও আপনাদের সকলের কাছে ভোট ভিক্ষা চাইব না, তবে সকলের কাছে সাবস্ক্রাইবের জন্য একটা অনুরোধ রইল। আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, কারণ আপনাদের ইন্সপায়ারে আমরা আরও বেশি ইন্সপায়ার্ড হই, আর এটা আমাকে অনেক আনন্দ দিবে। আমি কেন, সকল ব্লগারকেই দেয়। তো দয়া করে বিষয়গুলো একটু দেখবেন অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এখনও যদি কেউ নতুন হয়ে থাকেন প্লিজ। আর আমি এখন রাখছি, রাতের প্রায় 9টা বাজে বগালেক থেকে। টিল দেন সি ইউ নেক্সট টাইম। ওকে, আসসালামু আলাইকুম।